কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক। আজকেও আমি বিকাল বেলা ঘরের মধ্যে বসলাম, একজন লোকের ওয়াজ বুঝাইতেছি আর বলতেছি, তুমি কয় বেলা খাও? কয় বেলা? 3 বেলা। কথা কন না। 3 বেলা। ও কোটিপতি, তুমি কয় বেলা খাও? কয় মেন তো 3 বেলা টুকিটাকি খাবার খায়, ওকে, কিন্তু আমাদের সকাল দুপুর এবং রাত্র প্রচলিত 3 বেলা খাবার। কোটিপতিও খায় 3 বেলা, রিক্সাওয়ালাও খায় 3 বেলা, হয়তো বড় লোকেরা বালা তরকারি দিয়া খায়, গরিবের একটু নরমাল দিয়া খায়, যদিও তারা 8 প্রকার আইটেম দিয়া খায়। আলুর ভর্তার ডাইলের মজা আছে না না? হ্যাঁ, খেরলুল পড়তেছে আলুর ভর্তা ডাইল দে ফাইলে কিও আলু ভর্তা ডাইল দে ফাইলে কি তার কিছু লাগে নাকি তা? হ্যাঁ, মজা নেই কি? তাও কি সমস্যা? কি খারাপ লাগতেছে? শেষ করে দিতাম নি? লাইনটা ঠিক আছে নেওয়াজে? আমি যেটাই কই না কই, আমি কিন্তু লাইন ঠিক রাখো। মাঝে মাঝে যদি কিছু কথাবার্তা কই, এটা খালি ইউটিউবের কাইটা ছাইরা দিয়ে দিকে না, আমার সমস্যা। এটা না ছাড়লে তো তাহিরি আছি। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করে আর কি। এই ইউটিউবাররা, তোরা ইডিয়ার সারিস না, আল্লাহ তোরা ফটো ধরে কই, আর আমার মারিস না তোরা। আমি আলি কিছু কথা ওয়াজের লাগে না কই, তোরা ওয়াজের বাইরে না সাইরা দেশ কি লাগে, আমি এটা বুঝলাম না কিছু। হ্যাঁ, তোরই তো সারস, তোরার মধ্যে তো আছে বাজান। সত্যি করে কেন আপনার খারাপ লাগতেছে বাজান? আমি যাইছি, আপনার কষ্ট লাগতেছে? আমি কি লন্ডন থেকে আইছি বাজান? বনবের বেড়ায় ঘরের ছেলে ঘরে আইছি বাজান। তবে একটা কথা কইতাম চাই, আমরা বনবারের বেড়াইতে মেজাজ গরম, দিল নরম। আমার কথা করা কথা কইলো, সামনে গেলে হাতটা মিলাইলাই। তবে আল্লাহ রাস্তা ফাওয়ার ধরে কই, আর বদনাম করেন না, মারামারি করেন না, মারামারি হলরে গায়ে গেই ফাওড়ার ধরে কই। হ্যাঁ, শান্তি বোঝা হয়ে যায়, দুই গ্রামের এক ঈদগাহ জমি বোঝা হয়ে যায় শান্তি প্রিয় বাবা। তারপরে কয়া যায় শয়তান মরছে না? এই 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 বাবা কই যাও বাজান? বাজার কয়ে যায় না, একটু জিরাইতেছি আমি। এক ঠেলা যে 30 মিনিট কথা বলছি না, কষ্ট লেগেছে, এখানে খাই এই মাত্র। গরম বেশি, আর খাওয়ানটা কি কম খাওয়াইছে? মাছের ডালটা দিয়া লাস্টে ভালো লাগছে না? তুই জিব্বা করাস না পাগলা, জিব্বাটা এবার ভিতরে তস না হারিয়ে ইতিতে করে বাজান। তবে আমি কথাটা কইতাম না, ইসলামকে লেগে জানেননি, বড় লোকে যে 3 বেলা খায়, আমরা খাই। কেউ হয়তো 10 তলাতে ঘুমা, কেউ টিনের ঘরে ঘুমা। 10 তলার রাত যেটা আমার রায়, তো 10 তলার দিন যেটা আমার দিনও, 10 তলার গরির কাটা যেটা আমারও, 10 তলার বিল্ডিং এর মালিকের শেষ গড়টা যেটা গরিবেরও। তো বাহাদুরি করেন কি লেগে? টেয়া বেশি যাস না কবর, ভাবটাই বোঝা। টেয়া বলা টেয়া বলা টেয়া বাইরে বাইরে দুমা উড়াইব। টেয়ার ঘরে টেয়া জাকাত দাসা দিকে তো বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। টেয়া বলি টেয়া, আরে টেয়া ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আল্লাহ যারে দন দিছে, এতে কি অহংকার করা কিছু আছে? আমি 22-23 বছর ধরে ওয়াজ করি, নিজের বাড়িতে যে কবেলা খাইছি কইতাম না, সবসময় মানুষের বাড়িতে খাই।
খাইতেছি না ও জি দিন যাইতেছে রাইতো যাইতেছে তবে একটা কথা কয়ে দিতাম চাই কবরের ভিতরে বন্ধু যাইবনি জি না বান্ধব যাইবনি জি না টেহা যাইবনি জি না সম্পদ যাইবনি জি না তবে তিনটা কাজ কইরা যান কবর আজীবন যাইব সুবহানাল্লাহ নাকি লেখা ইদ্দার যে দান করছেন মনে করছেন লস হয়ে গেছে গা জি না এটা ওই মিজানের ফাল্লা তুটবো আর গুরুস্থান দিচ্ছেন টেহা এটা ওই মিজানের ফাল্লা তুটবো গরিবেরা দান করছেন এইটাই উঠবো মাহফিলে টেহা দিচ্ছেন এইটাই উঠবো মা বাপরে খেদমত করতেছেন এইটাই যাইব কথা কোন ঠিক না সন্তান রাখিয়া যাবেন বালা সন্তান কুসন্তান রাখিয়া যাবেন না বালা সন্তান রাখিয়া যাবেন এই সন্তান যখন দোয়া করব আকাশের বিজলির মতন এই সওয়াবটা কবরের ভিতরে আপনার মার কবরে চলে যায় দিন একই গড়ি কাটাও একই রাত একই হায়াত তো শেষ কিন্তু আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আল্লাহ বলছে আমি তোরে জীবন দিছি এই জীবন ভাই আমরা আল্লাহরে বুইল্লা যাই যে জীবন দিলে হেরেই বুইল্লা যাইতেছি তাইলে আমার মতো নিমুখ খারাম কি পৃথিবীতে কেউ আছে যে আল্লাহ একটু ফেরির বেদনা দিলে রাত্রেবেলা ঘুম হইতো না আসমানটা বার করলে গোয়াল করে বাস নিয়ে গড় ঠিয়া দেয় কিন্তু আল্লাহ বাসায় রাহে দিকে না জি একটা করোনা দিছিন লকডাউন লক ডাউন সব ঘরের ভিতরে বাস দিয়া দিয়া রাস্তার মধ্যে বের দিছে ঠিক কোন গাড়ি যাতে নাই তারা মানুষ যাতে না যাইতে পারে একটা মিস কল দিছে যে এই করোনার নাম জীবন মুরব্বীরা শুনছে না গড়ে তাহন লাগবো আবার এমন একটা রোগ দিব গড়ে থাকলে ধরবো বাইরে তাহন লাগবো রাসেল ব্যাপার আইছে না ওখান যদি গড়ে গড়ে আলি রাসেল ব্যাপার ডুহে কই যাইবা কো উপায় নাই বাইরে তাহন লাগবো বাস দিয়ে তুই যাবো সাপ হ্যাঁ রাসেল ব্যাপার তবে একটা কথা কইয়া দিয়া যায় কবরে সাপ আসেনি আছে আসেনি আছে দেখা যা জি না সব দিক দিয়ে বন্ধ কেমনে ডুহে ডোহা কেডা আল্লাহ বান্দারে সোজা হয়ে যাও আল্লাহ কয় আমি তোরে জীবন দিছি জীবন দেওয়ার পরে আমার কাজ কি আল্লাহ বলছেন আমি তোরে কেন জীবন দিছি শুন কোরআন শরীফ থেকে ল ওয়া তেলাওয়াত করলে কি খারাপ লাগবো জি না জি না আমি যখন তেলাওয়াত করবো আপনারা দিলটা খুললে আল্লাহরে ডাক দিবেন এই ডাকের কারণে দেখবেন গুরুস্থানে কবর আযাব মাফ হয়ে যাবো কেউ মারে মা ডাক দিলে মার মায়া লাগেনি জি তা আল্লাহরে ডাক দিলে আল্লাহর মায়া লাগতো না রেডি আছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোরে জীবন দিয়েছি আমি আল্লাহর
এই দেহটা দেখার জন্য কেউ আসে না। 2-4 মানুষ লাইন ধীরে ধীরে আসে, এসে আবার চলে যায়। জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না, যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায়। এই হলো পৃথিবীর মানুষ। বন্ধু বলো, বান্ধব বলো, জিন্দা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু ওটা চলে যাওয়ার পর আপন জনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয় পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাদের মধ্যে করে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে, যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি, আমরা দিয়ে দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা হলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লাগিয়া? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু, দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে তওবা করে যামু। কথা কোন ঠিক কিনা? সবাই আওয়াজ করে কোন হে আল্লাহ, মানি না জোরে কোন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম, আর জীবনে গুনাহ করব না। বলে না, আর জীবনে গুনাহ করব না। বন্ধ না, সবাই সবাই বন্ধ না চাইতে বেশি জোরে কান্তাছে কবরবাসীরা, কইতাছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর মাইরো না, আর কষ্ট দিও না। এদের কান্নার আওয়াজ আমরা শুনি না। রাসূল বলছে, এই কবরবাসী দৈনিক রাতে দিনে যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, এই আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা মারা যাইতো। আল্লাহু আকবার কোন কেন? কবরে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গায় এই বন্ধু নবী। বাপ মা যারা হারাইছেন, ওই বাপ মার চোখটা মুখটা খেয়াল করে বলেন, আব্বা আম্মা যার সে মাবত কব রে, আব্বা আম্মা কবরে
কবর বড় সাংঘাতিক, না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই। লাশ হইয়া শুয়ে গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না, বাপে মাথার বান্ডা খুললা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক, এই কবরের ভিতরে গেলে বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডি গুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চাপা মারবো, তখন বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবো আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? এই জীবনের পরে আল্লাহ যে মরণ দিব, মরণের পরে আল্লাহ যে জীবন দিব, ওই জীবনের পর আর মরণ হবে না। একদিন না, 2 দিন না, 3 দিন না, আজকে থেকে 700 বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছে, আমিও ওই কবরের মধ্যে একদিনে পড়ে যাব। আমিও 700 কেন আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে। একদিন আমার কবরে নিশানা থাকবে না, একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে 300 বছর আগে যারা মারা গেছে এদের নামও আমরা জানি না, অথচ এরা আমার বংশের রক্ত, এরপরও তাদের নামটা জানি না। কবরে কেমনে থাকবা গো, ওই কবরে আপনজন কেউ নাই, এই কবরে একা একা পড়ে থাকবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবরস্থানে যাইতে পারো, কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি। আরো বড় কথা বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন কবরে যাবেন তখন কবরের ডানে অন্ধকার, বামে অন্ধকার, হঠাৎ করে দেখবে ডান দিক দিয়া একটা নূরের বাতি আলো দিতেছে। তখন বান্দা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, আমাদের উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, তুমি কোথায় থেকে আলো দিতে এসেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো এই নেক আমল গুলাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে করে আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ দালান গো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। সবাই প্রাণ পাখি উড়ে যাবে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন
দালান ঘর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরে তুমি যে প্রস্রাব করে পানি নেও না যুবক, আমার নবী বলে কবরে দুইটা কারণে বেশি আযাব হবে। এক নম্বর যারা চুগলখুর, ঠিক সমাজের সব দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে, ঠিক সমাজের সব দ্বন্দ্ব চুগলখুরদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব গীবতকারীদের কারণে। আল্লাহ রাসূল কয় এদেরকে শাস্তি দেওয়া হবে কবরে বেশি। আর তারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে বেশি। কথা কন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো বহু যুবক দেখছি মোটরসাইকেল লয়ে বাইরেছে, মৃত্যুর লাশ হয়ে ঘরে ফিরছে। খবরদার, এই কবর সাংঘাতিক জায়গা। একদিন না তো দিনের পর দিন কবরে পড়ে থাকবেন, কবর ভাঙ্গা যাইব তুফানে, আর ভিতরে পানি ঢুকতেছে। ওই গতকাল নয় আজকে দেখলাম একটা লাশ, মনে হয় আর একটা কবর করছে, এক কবরের উপর আরেক কবর থাকে না বাবা? আপনার গুরুস্থান পাওয়া যায় না? দেখতেছি যে কূপ দেওয়ার পরে সাদা কাফনটা সুতা হয়ে রইছে, আর আস্তে আস্তে কাফনটার মাটি লইয়া মাটি কবর ভাঙে গেছে গা, তো কাফনটা লাগিয়ে গেছে গা, টাইম না ছিটতেছে, আর হাড্ডি গুলো বাড়িতেছে এই জায়গাটা, আর মাথার খুঁড়িটা বাড়িছে, চোখটা ঢুকে রইছে। এত সুন্দর দেহ গেল কই, এত সুন্দর চেহারা গেল কই? খবরদার যুবক, আপনার চিন্তা করতে হবে না, দুনিয়ার থাইকা ভালো কাজ কইরা যান, জিন্দা হলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সভায়, যদি আপনি মানুষের মতো মানুষের কাজ কইরা যাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর মাটির উপর থাইকা সুদ খাইয়া, মাটির উপর থাইকা ঘুষ খাইয়া, মাটির উপর থাইকা দুর্নীতি কইরা, মাটির উপর থাইকা গীবত কইরা, মাটির উপর থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা মা বাবার কবর বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপর থাইকা মানুষের হক মাইরা খাইয়া, কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মানুষের মতো যদি মানুষ হতে না পারে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর মানুষের মতো যদি মানুষ হতে পারেন, কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করা হারাম। মরার পরে সোজা হইবেন না মরার আগে? এর লেগে যা করবেন মাটির উপর থাকিয়া করে যান। ইন্নাকা লা তাজরি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায়, 1 নম্বর বিছানা পাওয়া যাবে না। আমি কি সত্য বলতেছি? তো মরার আগে না মরার পরে? যা করব মরার আল্লাহ, তোমার তো ডাকার মতো ডাকতাম পারি না, কিতা করতাম? ও বান্দা চেষ্টা করে যা, তবে হৃদয়ে রাখিস আমি আল্লাহ একজন আছি। আল্লাহ তোমার তো